11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা, মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানার মৃত্যু। পশ্চিমা শাসনে অভ্যস্ত দুনিয়ায় চীনের উত্থান, বুলগেরিয়ার রহস্যময় নারী বাবা ভাঙ্গার এমন বেশ কিছু ভবিষ্যৎবাণীর তাজ্জব আলামত দেখেছে বিশ্ব। বুলগেরিয়ানদের কাছে নস্ট্রাডামস অব বলকান নামে পরিচিত বাবা ভাঙ্গা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে জনপ্রিয় ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামসের সাথে মিল রেখেই বাবাকে এমন উপাধি দিয়েছিলেন বলকান পাহাড়ের আশেপাশের বাসিন্দারা। তাদের ভাষ্য, মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও অনাগত ভবিষ্যৎ দেখার অলৌকিক ক্ষমতা ছিল এই নারীর। ব্রেইল পদ্ধতিতে সার্বিয়ান ভাষা পড়তে পারলেও লিখতে জানতেন না বাবা ভাঙ্গা। তাই যত ভবিষ্যৎবাণী করেছেন সেসব মানুষের কাছে পৌঁছেছে তার উত্তরসূরিদের মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গেল ২৮ মার্চ মিয়ানমারে যে মারাত্মক ভূমিকম্প আঘাত হানে সেটারও ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন বাবা ভাঙ্গা। দ্য নিউ ইয়র্ক পোস্ট নিশ্চিত করেছে, ২০২৫ সাল নিয়ে বাবা যে ৩টি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে একটি ছিল এবছর প্রলয়ঙ্করী ভূমিকম্পের সাক্ষী হবে বিশ্ব। ৭.৭ মাত্রার ওই ভূমিকম্পের পর ভূতাত্ত্বিকরা বলছেন, গেল ১০০ বছরেও এমন দুর্যোগ দেখেনি মিয়ানমারবাসী। যেহেতু রহস্যময়ী এই নারী মারা গেছেন ১৯৯৬ সালে, তাই বলা যেতে পারে আজ থেকে আরও ৩০ বছরেরও বেশি সময় আগে ২০২৫-এর ভূমিকম্পের কথা জানতেন বাবা ভাঙ্গা। সাল ২০২৫-কে নিয়ে আরও দুটি ভবিষ্যৎবাণী করেছেন বাবা, যা সত্য হলে চরম সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। বাবা ভাঙ্গার মতে ২০২৫-এ ইউরোপে শুরু হতে পারে যুদ্ধ, আর এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের সাথে দূরত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। শুল্ক নীতির কারণে ওয়াশিংটনের বিরাগভাজন হয়েছে ইউরোপের দেশগুলো। ফলে বাণিজ্যিক একটি দ্বন্দ্ব যে শুরু হয়েছে তার আলাদাভাবে প্রমাণের প্রয়োজন নেই। প্রায় ১.৫ বছর ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা কোনোভাবেই থামাতে পারছে না বিশ্বের পরাশক্তিগুলো। প্রতিদিনই প্রাণ যাচ্ছে অসহায় শিশুর, রক্ষা পাচ্ছে না নারী ও বৃদ্ধরাও। তবু ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল হামাস কোনো পক্ষই। ফলে মানবতা আদৌ কতখানি বেঁচে আছে তার উত্তর দিতে পারেন শুধু হতভাগ্য ফিলিস্তিনিরাই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।